বাচ্চাদের টিফিনে রোজ রোজ একঘেয়েমি নাস্তা আর না দিয়ে এভাবে করে বাটার বান তৈরি করে দিতে পারেন। দেখবেন টিফিন বক্স খালি আসবে, এত বেশি মজার হয় আর এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই। টেবিলের উপর 2 দিন পর্যন্ত ফেলে রাখতে পারবেন, কোনোভাবেই নষ্ট হবে না। আজকের রেসিপি আশা করছি ভালো লাগবে। এই বাটার বান কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে, তুলোর মতো পাতলা। দেখুন কতটা ভিতরে ফ্লপি, এটা খেতে কত যে মজা, বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। এই বাটার বানটা খাওয়ার জন্য আলাদা করে কোনো রকম জ্যাম জেলি লাগবে না, বাটারের একটা মিষ্টি ফ্লেভার থাকবে, এতে করে বাচ্চারা কিন্তু এমনি খেয়ে ফেলতে পারবে। আমি এখানে বাটার বান তৈরি করার জন্য নিয়ে নিলাম পানি, এটা হালকা কুসুম গরম পানি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি একদম 100% পিওর ইস্ট। এই ইস্ট দিয়ে বাটার বান বানালে কোনো রকম ইস্টের গন্ধ আসবে না, আর প্রত্যেকটা বাটার বান কিন্তু ফুলে ফুলে ডাবল হয়ে যাবে। অনেকের কমপ্লেইন, আপু বাজার থেকে ইস্ট কিনেছি, সেই ইস্ট দিয়ে বান বানাতে গিয়েছি, বান কিন্তু ফুলেনি। আপনি যদি এই ইস্ট দিয়ে বাটার বান বানাতে যান আর যদি সেটা না ফুলে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো প্রত্যেকটা বাটার বান ফুলবে। এমনকি নান, পাউরুটি, যেই ধরনের রুটি বানাতে যান না কেন, এই ইস্টটা যদি ব্যবহার করেন তাহলে আপনার প্রত্যেকটা রুটি, পাউরুটি সব কিছু ফুলে ফুলে একদম টুইটুম্বুর হয়ে যাবে। দোকানের পাউরুটিকে হার মানিয়ে দেবে। যদি কারো লাগে এই ইস্ট, আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন। স্ক্রিনের উপরে ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে দিবেন, তাহলে কিন্তু ইস্ট এবং বাটার আমার কাছে পেয়ে যাবেন। এটা হলো আমার নিজের হাতে তৈরি করা বাটার, আর বাটারের কৌটাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই বাটারটা কিন্তু বাচ্চাদের যে কোনো পাউরুটির সঙ্গে আপনারা খাওয়াতে পারবেন। আর পাউরুটি তৈরি করার যে গোপনীয়তা ছিল সেটা তো প্রকাশই করে দিলাম। ইস্টটা যদি ভালো না হয় কখনো পাউরুটি ফুলবে না। আর বাজারের ইস্ট সেটা তো কবেই ড্যামেজ হয়ে গেছে, আসলে ওটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যদি চান আমার নিজের হাতে তৈরি করা বাটার ইস্ট নিতে চান, তাহলে কিন্তু আমি নাম্বার দিয়ে দিলাম, আপনারা কিন্তু নিতে পারবেন। আমার এই বাটারটা দিলে বাটার বানের মধ্যে সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসবে, এতে করে বাচ্চারা কিন্তু বাটারটা একদম বাটার বানটা এমনি খালি খালি খেয়ে ফেলতে পারবে। আলাদা করে কোনো জ্যাম জেলি দেওয়ার প্রয়োজন হবে না। আমি ডোটা তৈরি করে বেশিক্ষণ না, মাত্র 10 মিনিট রেস্টে রেখেছিলাম, এতেই কিন্তু ডো ফুলে ডাবল হয়ে গেছে। আর যদি এটা আমি হাফ অ্যান আওয়ার রাখতে যাই তাহলে কিন্তু বাটি একদম বেয়ে বাইরে পড়ে যাবে। হ্যাঁ, তো এই তো আমি একটা গোলাকার করে রুটি বেলে নিচ্ছি। এখানে আমি যে পরিমাণ ইস্ট ব্যবহার করেছি, আমি 2 কাপ ময়দার জন্য 1 টিস্পুন পরিমাণ ইস্ট ব্যবহার করেছি। পরিমাণটা বলে দিচ্ছি, 2 কাপ ময়দার জন্য 1 টিস্পুন পরিমাণ ইস্ট ব্যবহার করবেন। অবশ্যই ইস্ট হালকা কুসুম গরম পানিতে ব্যবহার করতে হবে, নতুবা ইস্ট কিন্তু কোনোভাবেই অ্যাক্টিভ হবে না। অনেকে ঠান্ডা পানিতে ডো বানাতে যান, এতে করেও কিন্তু ইস্ট অ্যাক্টিভ হয় না। আর বাজারে ইস্ট সেটা আসলে কি বলবো, সেগুলো কিন্তু ড্যামেজ হয়ে থাকে অলরেডি। তো সেজন্য কিন্তু অনেক সময় পাউরুটি বানাতে গেলে সেটা আপনারা পারফেক্ট রেজাল্ট পান না। তবে আপনারা আমাদের কাছ থেকে এই ইস্টটা নিতে পারেন, নিয়ে একবার হলো বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের পাউরুটি প্রত্যেকটা এত বেশি সুস্বাদু হবে, খেতেও দারুণ হবে, আর প্রত্যেকটা ফুলবে, এরকমভাবে ফুলে উঠবে। হ্যাঁ, তো ইস্টটা যদি বাসায় থাকে, যে কোনো নাস্তা বানাতে গেলে দেখা যায় নাস্তার লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর যখন নাস্তাটা দেখতে সুন্দর হয় তখন কিন্তু খেতেও ভালো লাগে। ছোট্ট একটা জিনিসের জন্য আমরা চাইলেই অনেক কিছু তৈরি করতে পারি না, তাই না? এটা কিন্তু খুব বেশি একটা দামি জিনিস না, অনেক অল্প দামের একটা জিনিস, বাট এটা যদি পিওর না হয় তাহলে অনেক দামি দামি উপাদানগুলো নষ্ট হয়ে যায়। ইস্ট ভালো না হলে দেখা যায় পুরা ডোটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি চুলার আঁচটা লো হিটে রেখে প্রথমে আমি এটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, তারপর মিডিয়াম আঁচে আরও 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এটা 5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি, এতে করে কিন্তু বাটার বানটা ভিতর থেকে অনেকটা স্পঞ্জি হয়েছে। আর এই বাটার বানটা যখন আপনি টেবিলের উপর রেখে দিবেন, দেখবেন এটা 2 দিন পর্যন্ত এরকম সফট থাকবে, তুলোর মতো পাতলা। এখন আমি যে বাটারটা দেখাচ্ছি, এখানে 500 গ্রাম বাটার আছে, এটা আমার নিজের হাতে তৈরি করা বাটার। যদি কারো লাগে আপনারা কিন্তু এই তো নাম্বার আমি দেখাই দিচ্ছি, এখানে ফোন করে অর্ডার করে নেবেন। হ্যাঁ, ইস্ট বাটার যার লাগবে অর্ডার করে দিবেন, দেরি করবেন না। এই বাটারটা দিয়ে যে কোনো ধরনের রুটি, পাউরুটি বা যে কোনো নাস্তাতে আপনারা ব্যবহার করতে পারেন, বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন। ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, কারণ সবসময় চেষ্টা করি নাস্তাগুলোর আইটেমগুলো সহজ এবং টেস্টি করে বানাতে, এমনকি খরচ যেন কম হয় সেটাও খেয়াল রাখি। সবাই ভালো থাকবেন, ভিডিও শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।